আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অ্যাম্বুশ নিয়ে কিছু ডিটেলস কাজ দেখাবো। আমি এর আগেও দুটো অ্যাম্বুশের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, কিন্তু আমি দেখেছি যে অনেকের এই অ্যাম্বুশ নিয়ে আরও অনেক কোয়েরি ছিল। তো অ্যাম্বুশের কালারটা কতটুকু ঠিক হতে হবে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলেছি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু অ্যাডভান্স প্রসেস দেখাবো। যেমন এখানে আসলে অনেকের প্রশ্ন থাকে যে অ্যাম্বুশটা যদি আমি একটু পাতলা করতে চাই সেক্ষেত্রে কেমিক্যালের পরিমাণটা কেমন হবে। আবার অনেকে চায় যে অ্যাম্বুশটা একটু বেশি ভারী হবে, মানে বেশি ফুলে থাকবে, সেক্ষেত্রে কেমিক্যালের পরিমাণটা ঠিক কেমন হওয়া উচিত। আর অ্যাম্বুশ ধোয়ার পদ্ধতিও আমি আগে আপনাদেরকে শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে যেহেতু আমার একটা ক্লায়েন্টের কাজ আছে, আমি তো চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। তাহলে যেহেতু আমি অ্যাম্বুশের কাজই করছি, এ ব্যাপারে আপনাদেরকে আরও অনেক ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেওয়া যাবে নতুন করে। আমি আমার সমস্ত ভিডিওগুলোতেই কিন্তু দেখবেন যে বেশ কিছু টিউটোরিয়াল টাইপের যে ভিডিওগুলো থাকে সেইগুলোতে কিন্তু আমি অনেক খুঁটিনাটি সব কিছু বলে দিই। আমি নিজে কাজ করার সময় যে প্রবলেমগুলো ফেস করি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেন এটা আপনারা করার সময় ফেস না করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে টেনে টেনে হয়তো দেখেন। যে জিনিসগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি সেটাও কিন্তু আমাকে পরবর্তীতে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন। তো যেটা করবেন, আসলে ভিডিওটা পুরো না দেখলে অনেক সময় অনেক ব্যাপারে অজানা থেকে যায় এবং পরবর্তীতে কাজ করতে গেলে সেই সমস্যাগুলোতে পড়তে হবে। তো একটু ধৈর্য ধরে আসলে ভিডিওগুলো দেখতে হবে। হ্যাঁ, আমি আজকে দুটো কামিজ নিয়ে বসেছি, একটা হোয়াইট কালার একটা রেড কালার, দুটোই ভেক্সি বয়েল। আর এই ভেক্সি বয়েলের উপরে আমাকে দুটো হ্যান্ড পেইন্ট করতে হবে। তার মধ্যে আমার রেড কালার কাপড়টাতে অ্যাম্বুশ পেইন্ট করতে হবে। আমার এর আগে ব্ল্যাক কালার কাপড়ের উপরে আপনারা হয়তো দেখে থাকবেন, বা যারা দেখেননি দেখে আসতে পারেন। ব্ল্যাক কালার কাপড়ে অ্যাম্বুশ করা একটা মানে কামিজের কাজ আমি করেছিলাম। তো সেটা দেখেই আমার পেজে এক আপু ভেক্সি বয়েলের উপরে ওই সেম কাজটাই করে দিতে বলেছেন, শিউলি ফুল। তো আমি এখানে আবার নতুন করে আপনাদেরকে অ্যাম্বুশের কাজটা দেখাচ্ছি, তাহলে যাদের প্রবলেম ছিল তারা ক্লিয়ার হয়ে যাবেন এবং নতুন যারা দেখছেন তারাও অ্যাম্বুশ সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, আমি এখানে অ্যাম্বুশ নিয়েছি আর হচ্ছে হোয়াইট পেস্টটা নিয়েছি। তো অ্যাম্বুশটা দেখুন একটু অফ হোয়াইট কালারের, আর হোয়াইট পেস্টটা কিন্তু একেবারে ধবধবে সাদা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু, অ্যাম্বুশের মধ্যে কি একরামিনের সাদা কালার বা হোয়াইট পেস্ট কি ইউজ করব কিনা। আমি সেক্ষেত্রে বলবো যে সরাসরি যদি আপনি অ্যাম্বুশের সাথে হোয়াইট পেস্ট ইউজ না করে এনকে বাইন্ডার দিয়ে আপনি অ্যাম্বুশটা করেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এরকম ধবধবে সাদা চান ফুলটা, তাহলে কিন্তু আপনি সামান্য পরিমাণের হোয়াইট পেস্ট ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে যে কাজটা আজকে করব সেটার মধ্যে আমি হোয়াইট পেস্ট ইউজ করব। তো আমি এজন্য এই ভিডিওটা বানানো যে হোয়াইট পেস্টটা ইউজ করলে সেটার পরিমাণটা আসলে কি হবে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমি আগেও অ্যাম্বুশের ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি অ্যাম্বুশের সাথে এনকে বাইন্ডার মিশিয়েছি, হোয়াইট পেস্টটা আমি মিশাইনি। আর আমি অন্য একরামিন কালার মিশেছি। তো আজকে যেহেতু হোয়াইট পেস্টটা মেশাচ্ছি, একরামিনের অন্য সব কালার থেকে হোয়াইট পেস্টটা কিন্তু অনেকটা ঘন, ঠিক আছে। তো এমনি র কালার যেগুলো থাকে অন্য সব কালার সেগুলো অনেক পাতলা হয়। আর হচ্ছে এখানে আপনি অ্যাম্বুশের জন্য যদি মানে হোয়াইট পেস্টটা ইউজ করেন অ্যাম্বুশের ক্ষেত্রে, সেজন্য আপনাকে হোয়াইট পেস্টটা যেহেতু ঘন, তো কেমিক্যাল অন্য যে কেমিক্যালগুলো আছে ওগুলোর একটু পরিমাণটা বুঝতে হবে। ধরুন আপনি 1 চামচ পরিমাণ অ্যাম্বুশ নিলেন। তো 1 চামচ পরিমাণ অ্যাম্বুশের সাথে আমি যেভাবে বলেছি যে অ্যাম্বুশের সাথে এনকে বাইন্ডারের পরিমাণটা, যেমন 1 চামচ পরিমাণ অ্যাম্বুশের সাথে আপনি অ্যাড করবেন হাফ চামচ পরিমাণ এনকে, এবং তার অর্ধেক মানে এনকের অর্ধেক হচ্ছে বাইন্ডার। আর যদি আপনি হোয়াইট পেস্ট ইউজ করেন, যখন আপনি সামান্য হোয়াইট পেস্ট ইউজ করবেন সাদা হওয়ার জন্য, তখন হোয়াইট পেস্টটা যেহেতু ঘন, আপনি যেটা করবেন বাইন্ডারটা আপনি হাফ চামচই নেবেন, ঠিক আছে। তাহলে কি হবে, মানে এটা ওই ঘনত্বটা একটু কম হবে, কিন্তু অবশ্যই বেশি পাতলা করে ফেলা যাবে না।
তবে একটা কথা মনে রাখবেন যে অ্যাম্বুশ কখনোই আপনি বেশি পাতলা করবেন না, কারণ বেশি পাতলা করলে কী হবে, আপনার কাপড়টা ভেদ করে অ্যাম্বুশটা নিচে চলে যাবে। যদি নিচে চলে যায় তখন কী হবে, আপনি যখন উল্টা দিকে আয়রন করবেন তখন দেখবেন পিছনের দিকে অ্যাম্বুশটা ফুলে গেছে, কিন্তু উপরের দিকে অতটা সুন্দর দেখাচ্ছে না। আর পিছনের দিকে যদি অ্যাম্বুশ ফুলে যায় তাহলে বুঝতেই পারছেন যে পুরো ডিজাইনটা কেমন একটু নষ্ট হয়ে যাবে, মানে উপরে ফুলছে না, নিচে ফুলে যাচ্ছে। তো এই জন্যে অ্যাম্বুশের ঘনত্বটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিতে হবে, যেভাবে আমি বললাম। যদি এটার পরিমাণে বেশি পাতলা হয়ে যায়, এবং কাপড় যদি আমরা বেশিরভাগ কী ধরনের কাপড় ইউজ করি, সুতি, তারপরে ধরুন হচ্ছে হাফ সিল্ক, আবার অনেকে লিলেনও ইউজ করে। লিলেনটা একটু মোটা কাপড়, কিন্তু মানে সুতি কাপড় তো অতটা মোটা না। আপনি বেশি পাতলা করলে অ্যাম্বুশ দেখা যাবে যে কাপড়ের পিছনে ভেদ করে যখন অ্যাম্বুশটা চলে যাবে, বেশি পাতলা হলে খুবই বিশ্রী হবে, পরে মানে আয়রন করলে বুঝতে পারবেন যে পুরো অ্যাম্বুশটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এভাবে করবেন না, তাহলে উল্টা দিকে ফুলে গেলে আর মেইন যে দিকটা মানে ডিজাইন করা, ওই দিকটা অতটা ভালো দেখাবে না। তো আমি এখন সেভাবে মেশাচ্ছি। আমি হচ্ছে 1 চামচ পরিমাণ অ্যাম্বুশের সাথে হাফ চামচ পরিমাণের এনকে এবং হাফ চামচ পরিমাণের বাইন্ডার দিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে সামান্য হোয়াইট পেস্ট ইউজ করেছি, তো হোয়াইট পেস্টটা তো এমনিতেই ঘন। আমি যদি ওই ঘন মানে হোয়াইট পেস্টের জন্য যদি আমি কিছুটা কেমিক্যাল এক্সট্রা বেশি না নিই, তাহলে কিন্তু আবার একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু অ্যাম্বুশের পরিমাণটা, একটা কথা বারবার বলছি, অ্যাম্বুশটা দেখা গেল যে অন্য সব কেমিক্যাল বেশি, অ্যাম্বুশটা আবার একেবারে কম, এটা যেন না হয়। আর আপনারা অনেক সময় অ্যাম্বুশ কেনার সময় দেখবেন যে একটা থাকে একটু হোয়াইট কালারের অ্যাম্বুশ, আবার একটা একটু মানে একটু অফ হোয়াইট কালারের। অফ হোয়াইটটা একটু ঘন টাইপের হয়, আর এই ঘন যে অ্যাম্বুশটা মানে ঘন, এটাই দেখে কিনবেন। পাতলা রঙের কোনো অ্যাম্বুশ এগুলো আপনারা কিনবেন না, কেনার সময় একটু দেখে নেবেন ঘন এবং এরকম অফ হোয়াইট দেখা যাবে, বা অফ হোয়াইট দেখা না গেলেও মানে ঘন হবে অনেক। এই যে আমি এখানে যেরকম দেখালাম, র অ্যাম্বুশটা কিন্তু অনেকটা ঘন হয়। অনেকেই আমাকে বলেন যে আপু, আমি অ্যাম্বুশ কিনে কাপড়ে লাগিয়েছি, কিন্তু সেই কাপড়টা মানে যে অ্যাম্বুশ ইউজ করেছি ভালো করে ফুলে নাই, বা ফুললে আবার পরে এটা বসে যাচ্ছে কেন? তো এটার কারণ হচ্ছে অ্যাম্বুশের কোয়ালিটিটা ভালো না। আপনি যদি ভালো মানের অ্যাম্বুশ কিনেন তাহলে সেক্ষেত্রে কাপড় মানে কাপড়ে দেওয়ার পরে এটা নষ্ট হবার কোনো কারণই দেখি না। তো অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো দেখবেন অ্যাম্বুশ কেনার সময়, ঘন যে অ্যাম্বুশটা এবং এরকম কালারের অ্যাম্বুশটা, এটা আপনারা কিনবেন, ঠিক আছে? তাহলে আমি এখন আমার কাপড়ের জন্য যতটুকু পরিমাণে লাগবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে কাপড়ে অ্যাপ্লাই করব। আমি পেইন্ট করার আগে এক্ষেত্রে আমি হোয়াইট কালার পেন্সিল দিয়ে আমি কাপড়ের উপরে এঁকে নিয়েছি। আর দেখুন, আমি যে অ্যাম্বুশটা করছি, আমি কিন্তু অ্যাম্বুশটা একটু ঘন ঘন করে বসাচ্ছি। হ্যাঁ, অ্যাম্বুশটা নর্মাল অন্য পেইন্টের মতন মানে খুব পাতলা করে যে মানে টান দিয়ে তুলিটা সরিয়ে নিয়ে যাবেন এইভাবে না। অ্যাম্বুশ করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটু কালারটা মোটা করে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে তারপরে পেইন্টটা করবেন, তাহলে দেখবেন যে অ্যাম্বুশটা খুব ঠিকঠাক পরিমাণে পড়বে আর খুব সুন্দর ফুলবে, ঠিক আছে? একটু ঘন করে করে আপনারা অ্যাম্বুশটাকে বসাবেন, আমি যেভাবে বসাচ্ছি এভাবে।
ছিল আমার আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওতে আঁকা কোন জিনিসটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে সেটা নিয়ে আমাকে কমেন্ট করুন, তাহলে আমি পরে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। আর আপনারা যদি আমার পেজ ভিজিট করতে চান অথবা পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে চান, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এই ডিজাইন নিয়ে এবং কালার মিক্সিংয়ের ব্যাপারে, তাহলে অবশ্যই আমার কালার মিক্সিংয়ের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স ছাড়াও আপনারা চাইলে আমাকে আমার পেজের ইনবক্সে নক করতে পারেন। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।